আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো। আজ একটু কিছুদিন গ্যাপের পর আমি আবার ক্লাসে ফিরে এসেছি। তোমাদের জন্য আজ আমি Unit-8 lesson 3 পড়াবো ক্লাস 8 এর বই থেকে। তো আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা ক্লাস 2 শ্রেণীতে পড়ো তারা অবশ্যই দেখে আমার এই ভিডিও ক্লাসটা দেখে বাসায় বসে রিডিং পড়াটা খুব সুন্দরভাবে শিখে নিতে পারবে, এটা আমার প্রত্যাশা। তো লেটস স্টার্ট আওয়ার টপিক। তো আমরা ফার্স্টে চলে যাই লেসন 3-তে, টিভি নিউজ রিপোর্টস। সেটার নামটা হচ্ছে টিভি নিউজ রিপোর্টস, টিভি নিউজের প্রতিবেদন। Have you noticed TV reports appearing on the screen with reports of different types of news? তুমি কি লক্ষ্য করেছো টিভি প্রতিবেদন appearing মানে উপস্থিত দেখা, যেটা আমরা স্ক্রিনে যেটা দেখি এরকম appearing on screen পর্দায় with reports of different types of news, প্রতিবেদন সহ বিভিন্ন ধরনের সংবাদের। Have you thought, তুমি কি ভেবেছো how scorching sun, কতটা তীব্র সহ্যনীয় রোদ, মনসুনাল শাওয়ার্স, বর্ষাকালের বৃষ্টি, বিটার উইন্টার, তিক্ত শীত, ক্যান নেভার স্টপ দেম, কখনো থামাতে পারেনি। নেভার স্টপ দেম, কখনো থামাতে পারেনি। ফ্রম রিচিং দ্য নিউজ স্পটস, কোথায় পৌঁছাতে সংবাদের যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে পৌঁছানোর জন্য একজন প্রতিবেদককে না কোনো গরম, তীব্র রোদ, তীব্র শীত অথবা বৃষ্টি, যে অঝরে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টি কোনোটাই একজন রিপোর্টারকে থামাতে পারেনি। নেক্সট বলছে দ্য রিপোর্টস ইনক্লুড পলিটিক্যাল, এবার প্রতিবেদনগুলোর মধ্যে কি কি থাকে? ইনক্লুড মানে অন্তর্ভুক্ত থাকা। রিপোর্টস ইনক্লুড, প্রতিবেদনে অন্তর্ভুক্ত থাকে পলিটিক্যাল ইস্যুস, রাজনৈতিক ঘটনাবলী বা বিষয়, পিপলস প্রটেস্ট, জনগণের প্রতিবাদ, অ্যাক্সিডেন্টস, দুর্ঘটনা, সোশ্যাল ইভেন্টস, সামাজিক ঘটনা, অর থটফুল অপিনিয়ন, অথবা চিন্তাশীল মতামত, অফ এক্সপার্ট পিপল, অভিজ্ঞ লোকজনের, প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেলিব্রেশন আফটার আ ক্রিকেট ম্যাচ উইন, একটা উদযাপন ক্রিকেট ম্যাচ জেতার পর, অ্যান্ড হোয়াট নট, এবং আরও কত কী, এখানে আরও অনেক জিনিস থাকতে পারে সংবাদে। টিভি রিপোর্টস ডোন্ট মিট অর ডিলে টু কভার দেম, টিভি রিপোর্টার্সরা ডোন্ট মিস করে না অথবা ডিলে করে না, বিলম্ব করে না। টু কভার দেম দ্যাট মিনস ওই সংবাদগুলোকে পরিপূর্ণ রূপদান বা পরিপূর্ণ আকারে উপস্থাপন করতে সংবাদের যারা প্রতিবেদক আছেন তারা কখনো দেরি করেন না। ইট ইজ সেইড দ্যাট, এটা বলা হয় যে ওল্ড নিউজ ইজ নো নিউজ, পুরাতন সংবাদ কোনো সংবাদ না। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, দেয়ার ইজ অলওয়েজ আ হারি, সেখানে সর্বদাই থাকে একটা ব্যস্ততা অ্যামং দ্য রিপোর্টার্স, প্রতিবেদকদের মধ্যে, টু বি আপ টু ডেট ইন ডেভেলপিং স্টোরিজ অর ইভেন ব্রেক দ্য স্টোরি ফার্স্ট, নিজেদেরকে আপ টু ডেট করতে, তার মানে প্রত্যেকটা সংবাদকে পুনরায় নতুন রূপ দান করতে, যে নতুন সংবাদ কালেক্ট করতে, আর হচ্ছে ব্রেক দ্য স্টোরি ফার্স্ট, ওই ঘটনা যে একটা ঘটনা ঘটেছে যেটা নিয়ে রিপোর্ট হবে সেই ঘটনাটা সর্বপ্রথমে শুরু করার জন্য অথবা চ্যানেলে দেখানোর জন্য। ব্রেকিং নিউজ হ্যাজ বিকেম পপুলার অ্যামং দ্য ভিউয়ার্স, ব্রেকিং নিউজগুলি হয়েছে জনপ্রিয় অ্যামং দ্য ভিউয়ার্স, দর্শকদের মধ্যে। ইট মিনস, এটা বলতে বোঝায় দ্য ফার্স্ট অ্যাপিয়ারেন্স, প্রথম এবং ফার্স্ট দ্রুত উপস্থিতি, অফ আ স্টার্টলিং নিউজ, তাক লাগানো সংবাদের, অন দ্য চ্যানেলগুলিতে, যেটা আমরা অবশ্যই সংবাদ দেখার আগে হেডলাইনে ব্রেকিং নিউজটা পড়ে দেখি যে আসলে কোন ইস্যুটাকে কেন্দ্র করে সংবাদটা উপস্থাপিত হতে যাচ্ছে। তো সেই ধরনের কথাই বলেছে যে স্টার্টলিং নিউজ, তাক লাগানো সংবাদ চ্যানেলে। ওয়ান্স আ জার্নালিস্ট হ্যাজ বিন অ্যাসাইন্ড, একদা একজন জার্নালিস্টকে নিযুক্ত করা হলো, দ্যাট মিনস অ্যাসাইন, দায়িত্ব অর্পণ করা কারোর উপর। তো দায়িত্ব দেওয়া হলো বাই দ্য এডিটর, সম্পাদকের দ্বারা, টু কভার স্টোরি, একটা গল্পকে পরিপূর্ণতা করতে। আ থিম ইজ ফর্মড, এর জন্য একটা দল গঠন করা হলো। ইউজুয়ালি, সাধারণত কনসিস্ট অফ আ জার্নালিস্ট, আ camera operator, and sometimes a sound and or a light technician
also join as crew. সাধারণত এটা গঠিত হয় একজন জার্নালিস্ট সাংবাদিককে নিয়ে, ক্যামেরা অপারেটরকে নিয়ে, অ্যান্ড সামটাইমস এবং মাঝে মাঝে শব্দ এবং লাইটের যে টেকনিশিয়ান, এই টেকনিশিয়ানদের নিয়ে তারাও কি করেন অ্যাজ এ ক্রিউ, ক্রিউ মানে সদস্য হিসেবে তারাও সেই টিমে যোগদান করেন। দ্য জার্নালিস্ট ইনভেস্টিগেটস, আর তিনি সাংবাদিক থাকেন, তিনি তদন্ত করেন দ্য টপিক, বিষয়টা নিয়ে, ক্লাস ইন্টারভিউ, পরিকল্পনা করেন ইন্টারভিউ নেওয়ার, দ্য রেলিভেন্ট পিপুল, প্রাসঙ্গিক লোকজন, দ্যাট মিনস যাকে নিয়ে ঘটনাটা বা যে বিষয়টা নিয়ে ঘটনাটা ঘটেছে এবং সংবাদ করতে যাওয়া হচ্ছে সেই বিষয়ে অথবা সেই ব্যক্তিবর্গের ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা করেন, অ্যান্ড পোস্ট ফরওয়ার্ড আ কনক্রিট আইডিয়া, এবং তুলে ধরেন একটা সংক্ষিপ্ত একটা মূল ধারণা, যেটা যে মূল কথাটা, সব কথার মধ্যে মূল কথা যেটা, সেই ধারণাটাকে তুলে ধরেন অফ দ্য টপিক, বিষয়ে, which is going to be filmed, যেটাকে ফিল্ম করতে যাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি ফিল্ম মানে চলচ্চিত্র কিছু ফিল্ম করা, এখানে ফিল্ম মানে সংবাদের জন্য উপস্থাপন অথবা প্রচারের জন্য তৈরি করা। The news team then goes out, নিউজের যে টিমটি গঠিত হলো এই টিমটি then goes out, বেরিয়ে পড়ে, to cover the news, নিউজটাকে কভার করার জন্য, and collect the material, এবং উপাদানগুলোকে সংগ্রহ করার জন্য। The voice over then recorded in a studio, usually by the journalist, তারপর ভয়েস যেটা কণ্ঠ, অ্যাকচুয়ালি আমরা যে কথা বলি সেই কথা বলাটা রেকর্ড করা হয় স্টুডিওতে, ইউজুয়ালি সাধারণত বাই আ জার্নালিস্ট, সাংবাদিকের দ্বারা, অর আ নিউজ প্রেজেন্টার, অথবা নিউজের যারা উপস্থাপক থাকেন, উপস্থাপক অথবা উপস্থাপিকা, তাদের দ্বারা। দিস ইজ দ্য ভয়েস, এই হয় কণ্ঠ, দ্যাট দ্য অডিয়েন্স হেয়ার, যা শ্রোতারা শুনেন, while the video clip moves, যখন ভিডিও ক্লিপ চলে, moves on narrating, চলে বর্ণনা করিয়া the story, গল্পটাকে, and the reporter is not seen, এবং প্রতিবেদককে দেখা যায় না on the screen পর্দা at that time, ওই সময়। It is done to make the visual material, এটা করা হয় ভিজুয়াল ম্যাটেরিয়ালটাকে তৈরি করার জন্য, and the full story clear to the audience, এবং সম্পূর্ণ স্টোরিটাকে ক্লিয়ার করার জন্য, স্পষ্টভাবে তুলে ধরার জন্য, তাদের সামনে অডিয়েন্স, অডিয়েন্স মানে শ্রোতা, আবার অডিয়েন্স মানে দর্শক, দর্শকদের জন্য, উইথ ইনফরমেশন অ্যান্ড এক্সপ্লানেশন, তথ্য এবং ব্যাখ্যা সহ। দ্য এডিটর মে এডিট, সম্পাদক এডিট করতে পারেন দ্য রিপোর্ট, প্রতিবেদনটি, বিফোর ইট ইজ রেডি টু গো অন এয়ার, এটা প্রস্তুতের পূর্বে, এয়ার মানে আমরা জানি বাতাস, অ্যাকচুয়ালি এখানে এয়ার মানে সম্প্রচার করা, সম্প্রচারে যাওয়ার পূর্বে তিনি প্রতিবেদনটাকে এডিট করতে পারেন। বাট কিন্তু often there may be live reporting of incidents, often প্রায় there may be, সেখানে থাকতে পারে, কি থাকতে পারে, রিপোর্টিং, প্রতিবেদন অফ ইনসিডেন্ট, ওই ঘটনাগুলির সরাসরি সম্প্রচারেরও সিস্টেমটা প্রায় সময় থাকতে পারে। তো আমরা ফুল স্টোরিটা, ফুল নিউজের যে টপিকটা আজকের ক্লাসে এতটুকু আমরা করলাম রিডিং। তো আমরা শিক্ষার্থীরা যারা আছি প্রত্যেকে এই ইনসিডেন্টস পর্যন্ত রিডিংটা শিখে দিব, যতবার না পারবো ততবার আমরা এটা দেখব এবং ক্লাসটা দেখার মাধ্যমে আমরা রিডিং করাটা দেখতে পারবো। তো এখন আমরা কিছু কোশ্চেন সলিউশন করব। তো আমি এখানে দুটো কোশ্চেন লিখে নিয়েছি, অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেন সলিউশনের পর্বটা অথবা প্রশ্ন কীভাবে সলভ করতে হয় এক্সাম হলে আমাদের 4টা কোশ্চেন থাকবে 8 মার্কের। তো সেই 4টা কোশ্চেনে যাতে আমরা 8 নম্বর গেইন করতে পারি তার জন্য আমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন প্র্যাকটিস করতে হয়। তো এই প্রশ্ন প্র্যাকটিস করার পর আমরা আসলে এক্সামের জন্য প্রিপেয়ার হতে পারি। তো এই রিডিং থেকে দুটো প্রশ্ন লিখেছি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট কাইন্ড অফ নিউজ, কী ধরনের সংবাদ হ্যাজ বিকাম পপুলার, হয়েছে জনপ্রিয় অ্যামং দ্য ভিউয়ার্স, দর্শকদের মধ্যে। তো আমরা রিডিংয়ের মধ্যে পেয়েছিলাম যে কী ধরনের সংবাদ আসলে বর্তমানে ভিউয়ারদের মধ্যে জনপ্রিয়। রিডিংয়ের মধ্যে আমাদের 92 পেজে ইট ইজ সেড দ্যাট, এই প্যারার মধ্যে উত্তরটা আছে ব্রেকিং নিউজ হ্যাজ বিকাম পপুলার, ব্রেকিং নিউজ হয়েছে জনপ্রিয়। তাহলে হোয়াট কাইন্ড অফ নিউজ, এই এতটা ওয়ার্ডের পর এই টোটাল অংশটার পরিবর্তে আমরা জাস্ট উত্তরটাকে লিখব ব্রেকিং নিউজ।
ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ হ্যাজ বিকাম। এবার আমরা ভার্বকে বসিয়ে দিব প্রশ্ন থেকে। ভার্ব সহ প্রশ্নের পুরো বাকি অংশটা বসে যাবে, তাহলে এই প্রশ্নের উত্তরটা কমপ্লিট হবে। ব্রেকিং নিউজ হ্যাজ বিকাম popular among the viewers. ভিউয়ারদের মধ্যে ব্রেকিং নিউজ জনপ্রিয় হয়ে উঠেছে। নেক্সট কোশ্চেন আছে, হোয়াট ডাজ ব্রেকিং নিউজ মিন? কি বলতে বোঝায়? ব্রেকিং নিউজ বলতে আসলে কোন সংবাদটাকে বোঝায়? এখানে আমাদের একটু ব্যাখ্যাটা করা প্রয়োজন যে নিউজ আমরা জানি সাবজেক্ট যদি প্লুরাল হয়, দ্যাট মিন্স নাউনের সাথে যদি এস থাকে তাহলে পরবর্তী ভাবটাও প্লুরাল হয়। বাট নিউজ এমন একটা ওয়ার্ড, নিউজ, পেজেস, কামস্টেজ অথবা যেগুলো সাবজেক্টের নাম, এগুলো যদি এস যুক্ত থাকে এটা অলওয়েজ সিঙ্গুলারে থাকে, এটা কখনো প্লুরালে রূপান্তর করা যাবে না। তো নিউজের সাথে সবসময় এস যুক্ত থাকবে এবং এটা অলওয়েজ সিঙ্গুলার। তো সেই জন্য আমরা এখানে এসকে বসিয়ে দিয়েছি। হোয়াট ডাজ ব্রেকিং নিউজ মিন? আবারও আমরা সাবজেক্ট হিসেবে ব্রেকিং নিউজকে পেলাম। ব্রেকিং নিউজ বলতে কি বোঝায়? তো আবারও 92 পেজের যে সেম প্যারাটা আছে এই প্যারার মধ্যে আমাদের উত্তরটা আছে। এখানে উত্তর দেওয়া আছে, it means the first appearance of a startling news on the channel. এটা বলতে বোঝায়। এটা বলতে ইট হচ্ছে এখানে প্রোনাউন ব্যবহার করা আছে, আর আমাদের প্রশ্নে ব্রেকিং নিউজ নাউন ব্যবহার করা আছে। তো এখানে প্যাসেজ থেকে যে প্রোনাউন আমরা পেলাম এই প্রোনাউনের উত্তরটা আমরা বাদ দিব, দ্যাট মিন্স প্রোনাউনকে সাবজেক্ট হিসেবে নিব না। আমাদের প্রশ্নে যে সাবজেক্ট ইউজ করা আছে এই সাবজেক্টকে ভার্বের সাবজেক্ট করতে হবে। তাহলে ব্রেকিং নিউজকে আমরা সাবজেক্ট লিখব। ব্রেকিং নিউজ প্রশ্নে ডাজ আছে, প্রশ্নে ডাজ থাকলে ডাজ উঠে যাবে এবং মেইন ভার্বের সাথে অবশ্যই এস বাই এ যুক্ত করতে হবে, তাহলে আমাদের 2 নম্বর কাটা যাবে। ব্রেকিং নিউজ মিন্স, তো ইটের পরিবর্তে আমরা এখানে পরিবর্তন করলাম, শুধু প্রোনাউনকে বাদ দিয়ে নাউনকে দিলাম। তো ব্রেকিং নিউজ মিন্স, ব্রেকিং নিউজ বলতে বোঝায়, এখন আমরা প্যাসেজ থেকে উত্তরটা নিব। ব্রেকিং নিউজ বলতে কি সংবাদকে বোঝায়? ব্রেকিং নিউজ মিন্স the first appearance. First হচ্ছে প্রথম, the first and fast first দ্রুত, appearance of a startling 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 news on channel. লেখাগুলো একটু ছোট হয় জন্য আমি আবার উচ্চারণ করে দিচ্ছি। ব্রেকিং নিউজ মিন্স দ্য ফার্স্ট, FIRST ফার্স্ট and FAST ফার্স্ট প্রথম এবং দ্রুততম অ্যাপিয়ারেন্স অফ আ স্টার্টলিং নিউজ অন চ্যানেল। লিখে আমরা ফুল স্টপ দিয়ে দেব। তাহলে আমাদের এই দুইটা প্রশ্নের উত্তর কমপ্লিট হলো। তো আমরা বাসায় আরও বেশি বেশি প্রশ্ন রিডিংয়ের মধ্যে থেকে নিজেরা তৈরি করার চেষ্টা করব এবং দেন নিজেরাই আনসার লেখার চেষ্টা করব। চেষ্টা করতে করতে একটা পর্যায়ে নিশ্চয়ই আমরা শিখে ফেলতে পারবো। তো আমাদের চেষ্টা ত্রুটি থাকলে আমাদের শেখা ত্রুটি হয়ে যাবে। তো আমরা যারা স্টুডেন্ট আছি তারা অবশ্যই এই রিডিং টপিকসটা বাসায় করব, প্রশ্নগুলো প্র্যাকটিস করব এবং ওয়ার্ড মিনিংয়ের প্রতি খেয়াল রাখবো যে একটা বাক্যকে জয়েন করতে আমাকে একটু খেয়াল রাখতে হবে প্রিপোজিশনের দিকে, প্রিপোজিশনের অর্থগুলো যাতে আমাদের রিডিংয়ের মধ্যে আসে। আর আমরা এই রিডিংগুলো যত বেশি কভার করতে পারবো, বাংলা অর্থ সহ পড়া শিখে, তত কিন্তু আমরা এক ধাপ এগিয়ে যাব ইংলিশ স্পিকিং শেখার জন্য। তো পরবর্তী ভিডিও অথবা পরবর্তী কোনো ক্লাসে আমি স্পিকিং নিয়ে আলোচনা করব, আমরা কীভাবে স্পিকিং শিখতে পারি। তো আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবে এবং বাসায় স্টাডি করবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আমার এই ক্লাস থেকে আমরা উপকৃত হয়ে থাকি স্টুডেন্টরা, তাহলে অবশ্যই এই ক্লাস দেখবো এবং এখান থেকে শিখবো। লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমরা অন্যকে দেখার এবং এই ক্লাসটি পাওয়ার সুযোগ করে দেবো।
থ্যাঙ্কস।